আল্লাহ বলেছেন একদল মানুষের মধ্যে একদল পুরুষ আছে। এগেন পুরুষ মানে কিন্তু এই আমরা যাকে বলছি পুরুষ, এখানে কোনো নারী নাই এরকম না। পুরুষ মানে যে একটা স্পেশাল কোয়ালিটি আছে, যারা সিদ্ধান্ত নিতে পারে এবং যে সিদ্ধান্ত নেয় তারা জীবন দিয়ে হলে সেই সিদ্ধান্ত ওরা বাস্তবায়ন করে, এটা হচ্ছে পুরুষ। এবং আল্লাহ তাআলা অ্যাপ্রিসিয়েটেড দেম ইন দ্য হোলি কোরআন। আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করেছেন এবং বলেছেন যে রিজালুন মিনাল মুমিনিনা রিজালুন, এমন একদল লোক আছে যারা ঈমানের দাবি করে এবং তারা পুরুষ। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি বাকরি, এনি এঙ্গেজমেন্ট, এনি প্রিঅকুপেশন, এনি বিজনেস, এনি জব, এনি সার্ভিস, নাথিং, কোনো কিছুই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হওয়া, আল্লাহর ব্যাপারে চিন্তা করা, আল্লাহর জিকির করা, আল্লাহকে রিমেম্বার করা, আল্লাহকে স্মরণ করা এবং সালাত আদায় করা, যাকাত আদায় করা ইত্যাদি করা থেকে তাদেরকে বিরত রাখে না। তারা আল্লাহকে বলে না যে একজন চমৎকার একটা বিজনেস ডিল হবে, এখন আল্লাহ তোমার একটু পরে স্মরণ করবো, আগে বিজনেস ডিল স্মরণ করি। তারা এই কথা বলে না যে একজন কাস্টমার চলে এসছে, কাস্টমারকে আগে সার্ভিস দিয়ে তোমার পরে সার্ভিস দেবো। তারা এই কথা বলে না। দে গিভ প্রায়োরিটি টু আল্লাহ বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য ওনার এন্ড দ্য পসেসর অফ এভরিথিং। তারা আল্লাহকে প্রাধান্য দেয়, কারণ আল্লাহ তারা তাকে সৃষ্টি করেছে, তার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। তার যদি কোনো সুখ অথবা সম্পদ থাকে, এটার মালিক কে? আপনি কি বিশ্বাস করেন এটার মালিক কে? কে মালিক বলেন তো, একটু জোরে বলেন তো। আল্লাহ। সব কিছুর মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সম্মানিত ভাই, আপনাদেরকে একটু উজ্জীবিত করতে চাইছিলাম। দুপুরবেলা তো ঘুমানোর সময় নাকি? দুপুরবেলা ঘুমানোর সময় না কাইলুলা, এই কারণে অনেকে হয়তো বা ঘুমিয়ে পড়ছেন কিনা, একটু আপনাদেরকে উজ্জীবিত করতে চাইলাম। এক নম্বর, আমি কয়েকটি পয়েন্টে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব। সম্মানিত ভাইরা এবং বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মোবাইল ইজ অফ, অনুগ্রহ করে অন্যদিকে তাকাবেন না। আমি আপনাদের বেশি সময় নেব না, আমার হাতে খুব কম সময়, আমি বেশি সময় নেব না। আই উইল স্পিক ফর 10 মিনিটস অনলি। 10 মিনিট কথা বলবো এবং 10 মিনিট মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এক নম্বর কথা হচ্ছে, মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এটা এক নম্বর কথা। মুসলমানদেরকে সকল সম্পদের কি হতে হবে? মালিক হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি আসমানি কিতাবগুলোতে এই কথা বলে দিয়েছি, এই জমিনের প্রকৃত মালিক, এই পৃথিবীর মালিক হচ্ছে দিনদার লোকেরা, আল্লাহওয়ালা লোকেরা, নামাজি লোকেরা, যাকাত যারা দেয়, হজ যারা করে, যারা মানুষের প্রতি অন্যায় আচরণ করে না, হালালভাবে জীবন যাপন করে, এই সকল ব্যক্তিরা এই জমিনের মালিক। এটা আমি আসমানি কিতাবে লিখে দিয়েছি। এখন যারা এই জাতীয় দিন প্র্যাকটিস করে, মুসলমান বলে নিজেদেরকে দাবি করে, তারা যদি একটু চেষ্টা করে, তাহলে এই জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেব। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তাইলে আমাদের লাগবে কি বলেন তো? কেবল লাগবে চেষ্টা, কেবল লাগবে চেষ্টা। যদি আপনি চেষ্টা করেন, এই জমিনের মালিক আল্লাহ তাআলা আপনাদেরকে বানিয়ে দেবেন। আরবের মরুভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কিছুই নাই আরবে, নাথিং ইজ দেয়ার। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কার মরুভূমিতে রেখে আসেন। মরুভূমিতে এখনো কিন্তু কিছুই উৎপাদন হয় না, কারণ ওটা উৎপাদনের মতো না। ওইখানকার মাটি উৎপাদন করে না, ওইখানে পাথুরে মাটি, এমনকি পাহাড়গুলো পর্যন্ত পাথরের। আমাদের দেশে তো পাহাড় হলো মাটির, কিন্তু সেখানে পাহাড় মাটির না, পাথরের পাহাড়। এখানে কিছুই উৎপাদন হয় না এবং সেখানে কোনো সোর্স অফ ওয়াটারও নাই, পানিরও ব্যবস্থা নেই, জমজম ছাড়া কোনো পানির ব্যবস্থা নাই। তাহলে সেখানে উৎপাদন হবে কি দিয়ে? কিন্তু আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এখানে রেখে গেলাম, এখানে তুমি আমার এই পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে ফল এর ব্যবস্থা করে দিও, ফল, ফ্রুটসের ব্যবস্থা করে দিও। এবং আপনি জানেন, এখনো যারা মক্কায় যান হজ বা উমরা করতে, আপনি গিয়ে দেখবেন পৃথিবীতে কোথাও যদি কোনো ফল উৎপাদন হয়, ওই ফল ওই পৃথিবীর ওই দেশে না পাওয়া গেলে ওটা মক্কায় পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, 1000 বছর আগের দোয়া, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গেলেন, তার স্ত্রীকে রেখে গেলেন। দ্যাট ওয়াজ দ্য এফর্ট হুইচ হি হ্যাজ ডান। তার পক্ষে এতটুকুই করা দরকার ছিল, তিনি এতটুকুই করেছেন, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা, পৃথিবীর সকল বেশি সম্পদের মালিক কারা? মুসলমানরা না অমুসলমানরা? অমুসলমানরা। কেন? আল্লাহ বলছেন মুসলমানরা মালিক হবে বেশি, আর অমুসলমানরা কেন মালিক হলো? হোয়াট ইজ দ্য প্রবলেম?
প্রবলেম কোথায়? প্রবলেম হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি, আমরা নিজেকে প্রডিউসার বানাই নাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা? সব মুসলমান। আপনি যদি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি? আপনি যদি অ্যাপলসের কথা বলেন, এমনকি অ্যামাজন, এটা তো একটা মার্কেটিং প্লেস, অথবা আলিবাবা, এগুলো সব মুসলমানরা তৈরি করছে, মানে অমুসলমানরা। সব কিছু, সকল ব্র্যান্ডের মালিক তারা। তাহলে আমরা কি করলাম? আমরা কেবল খাই, ঘুমাই আর টয়লেটে যাই, এর বাইরে কোনো কাজ নাই। এখন তো টয়লেটে যাওয়ার জন্য, আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো, এখন তো বাসার বাইরে না, একেবারে বিছানার সাথে টয়লেট। কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে, বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই। কি প্যাথেটিক জীবন ব্যবস্থা! মুসলমানদের তো এটা করার কথা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন। ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন, এখানে বসে আছো কেন? বলে আমরা এখানে এমনি বসে আছি, আল্লাহ জিকির করছি। তোমাদের আয় ইনকাম করা লাগবে না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না, আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেছে, আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে। বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে, তোমাকে সেটা করতে হবে। লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছেন, যাও চাষাবাদ করো, ফসল উৎপাদন করো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, এটাই তোমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজাম্মিলে দুই ধরনের লোকের কথা বলেছেন। দুই ধরনের লোক তারা যুদ্ধে লিপ্ত আছে। এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে। কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে, মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে, আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে? করার জন্য ইউ নিড সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল। আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে, তাদের অর্থ থাকা লাগবে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খায়র। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্তাবল তৈরি করে, ওরা যেন ঘোড়া প্রোডাকশনের জন্য হাউস তৈরি করে। ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন? আপনাকে ফার্ম তৈরি করতে হবে, ঘোড়ার ফার্ম। ঘোড়ার ফার্মে লাগে কি? ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা পদ্ধতি লাগবে, রিপ্রোডাকশন প্রসেস লাগবে, এবং ডাক্তার লাগবে, কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে, রোগের চিকিৎসা করার জন্য। আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে, এগুলো খাবার আসবে কোত্থেকে? আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, যেমন এখন ফিশ ইন্ডাস্ট্রি তৈরি হবে। আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে, মার্কেট প্লেস, বিশাল মার্কেট প্লেস। এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে, বিক্রেতা লাগবে। সেখানে আপনার ট্রেডার লাগবে, যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে, যারা উৎপাদন করবে তারা লাগবে। আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক লাগবে, যারা সার্ভিসম্যান, যারা সার্ভিস দেবেন। আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একদল আপনার এজেন্ট লাগবে, অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন, এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে। ফলে আপনি যখনই আল্লাহ তাআলা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন, ফার্ম তৈরি করেন, ফার্ম তৈরি করা মানে হচ্ছে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা। অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা, কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম, যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম, খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম। না, আমি মাওলানা সাহেব, আমি ইমাম সাহেব, আমি কেবল আজান দেবো, আমার যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাঁচবো, এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল, আমি জাকাত খাবো, এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল, তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব। পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে, এটা মনে রাখবেন। যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। আমেরিকা কেন সুপার পাওয়ার? তাকে কেন ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল? কেন ফ্রান্স সুপার পাওয়ার? কেন ইউরোপ সুপার পাওয়ার? অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? আমরা কেন হতে পারছি না? ইট ইজ অনলি বিকজ উই ডোন্ট পসেস মানি, প্রপার্টি। সম্পদ আমাদের কাছে নাই, টাকা আমাদের কাছে নাই। আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে। বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে কোত্থেকে? আমেরিকা থেকে, ইউএস থেকে, অথবা ইউএসএইড দেবে, ইউএন দেবে, অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি। ওগুলো কি আমাদেরকে কি দেয়? সাদাকাই তো দেয়। জাকাত মানে জাকাত হতে বা তারা দেয় না, তারা সাদাকা দেয়, তারা চ্যারিটি করে, তারা দান করে আমাদেরকে। আর দান করা হাত, এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। যে হাত দান গ্রহণ করে, এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজ্জি ওয়াল কাসাল। হে আল্লাহ, আমি অক্ষম অথবা অলস, এই দুটা থেকে আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন। আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি, আমি অলস, আমি ইনকাম করার জন্য রাস্তায় বের হই না, আমি বাজারে যাই না, আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না, অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না, আমি বৈশা থাকি আর খাই, এবং আমি তোমার কাছে
মান্না সালোয়ার জন্য দোয়া করি, তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও, এইরকম যেন আমি না হই। আমি যেন অ্যাক্টিভলি এঙ্গেজ থাকি সমাজে, আমি যেন কাজ করি সমাজে। আপনার নবী কি করেছেন? নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন, নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন। সাহাবাই কারামদের মধ্যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয়, তিনাকে খলিফা তৈরি করা হয়, তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন। ওমর বলেন আপনি যাচ্ছেন কই? বলে বাজারে যাচ্ছে, আমার সংসার চলা লাগবে না? আমরা মুসলিম হওয়ার কারণে, কোরআন ধারক এবং বাহক হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে, আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে, সম্মানিত ভাইয়েরা। কিন্তু এটা হলো একটা দিক, কিন্তু এই সম্পদ যেন আমাকে কারুনের মতো না বানিয়ে ফেলায়, সম্পদ যেন কি না করে কারণে যদি, তাহলে এক নম্বর কথা হচ্ছে আপনি নামাজও পড়বেন না, জাকাতও দেবেন। এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন, এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। নাকি বলেন ভাই? আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন, সমস্যা কি? সম্পদ উপার্জন করা হারাম নাকি? সম্পদ উপার্জন করা হারাম? নো, সম্পদ উপার্জন করা তো ফরজ, ইনকাম করা ফরজ, ইনকাম করা ফরজ। ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল? আবু বকর। আবু বকরের চেয়ে মক্কায় ধনী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খাদিজাতুল কুবরার চেয়ে মক্কায় ধনী নারী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বেশি অবদান ছিল। এখনো আরবে, সৌদি আরবে, এখনো মদিনাতে ওসমান ইবনে আফফানের নামে এখনো ওই রকম বাগান আছে, যে বাগান থেকে এখনো যে উৎপাদনে এগুলো এখনো দিনের কাজে লাগে, এখনো চ্যারিটি হিসাবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায়। এখনো যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন, এটা কিন্তু সাদাকা, এটা কিন্তু ওয়াকফের। এখানকার টাকা যা ইনকাম, এগুলো কিন্তু মানব কল্যাণ। আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণের টাকা চলে আসে। তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার, অর্থ ইনকাম করতে হবে, ফরজ। এর কারণে আপনি তখন, কারণ এদের অবস্থা দেখেন, আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয়, আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলেও আবু বকরের আমলের দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। কেবল ইবাদত করেই, এই তথাকথিত, এই যে কথিত যে ইবাদত আছে, এই রিচুয়াল, আপনি নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না। ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু দি এস্টাবলিশমেন্ট, টু দি প্রিচিং অ্যান্ড দ্য প্রপাগেশন অফ ইসলাম। ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে। এই অবদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমনিভাবে ফরজ করে দিয়েছেন, তিনি আমাদের জন্য জাকাতকেও ফরজ করে দিয়েছেন। এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলে যেন জাকাত দেবো। আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও, তোমার জন্য ফরজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় নাই। মুসলমানদের অবস্থা দেখেন, মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে। ওমর বলে এগুলো কি? বলে জাকাতের টাকা। এখানে নিয়ে আসছে কেন? মদিনায় তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, মক্কায় জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। আমাদের আফ্রিকাতেও তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, কর্ম কি? আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে। এখন আমরা সব জায়গায় ভিক্ষা। আফ্রিকা মানে হচ্ছে ভিক্ষুকের জাতি, অথবা আন্ডার ডেভেলপড, লিস্ট ডেভেলপড, অথবা সবচেয়ে অনুন্নত দেশ। বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ, আমরা এরকম মনে করে থাকি। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে, অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে। ভাইয়েরা আমার, সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি, আপনার সম্পদের মালিক হন, কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসে কারুনের ঘটনা বলেছেন। যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সূরাতুল কাসাসে এই কারুনের আয়াতগুলো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না কারুনা, আয়াত নাম্বার হচ্ছে 40 থেকে শুরু করে 76 থেকে শুরু করে কারুনের ঘটনা পড়বেন। সূরাতুল কাসাস। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কারুনের গল্প আমাদেরকে বলছেন। তাহলে আমার আলোচনা দুটো পার্ট, এর একটা পার্ট আমি শেষ করলাম। আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে, যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি। আপনি যেন দিতে পারেন, অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না, এটা মুসলমান, এর মতো হতে হবে, আপনি তার মতো হতে। এখন আমরা এক্সাম্পল দিতে গিয়ে, এখন আমরা ধরেন তৌহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দেওয়ার মতো লোক পাচ্ছি না। মানে যারা দ্বীন প্র্যাকটিস করে, আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে, নিজেই কেবল সম্পদের মালিক হয় না, সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে। এরকম লোক আমার সামনে খুব বেশি নাই। আমি বলতে গেলে বিল গেটসের কথা বলে, ওয়ারেন বাফেটের কথা বলতে হয়, এলিয়ন মাস্কের কথা বলা লাগে। তো মুসলমানদের এলিয়ন মাস্ক কই? মুসলমানদের যদি আপনি দেখেন, বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে, ওই যে আরবের রাজা বাদশারা,
কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে, একটা রেস্ট হাউস আছে, ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে, হাবিজাবি ইত্যাদি ছাড়া আর কিছুই আলোচনা শুনি না। আর যখন আপনি এলন মাস্কের কথা শোনেন তখন আপনি শোনেন যে ও ওই যে ইয়ের দেশে, চাঁদের দেশে এখন জায়গা বেচতেছে, জায়গা বিক্রি করতেছে ওইখানে কি করে। অথবা বাংলাদেশে তার স্টারলিংক আসবে, গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন। অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওখানে কোনো কি লাগবে না, ড্রাইভার লাগবে না। এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের, এটা কেমন জাতি? 300 কোটি মুসলমান বলা হয়, অথবা কমপক্ষে তো 200 কোটি। গোটা পৃথিবীতে মানুষ 800 কোটি, এর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। 250 কোটি মুসলমান একটা টেসলার মতো জিনিস তৈরি করতে পারলো না, একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই। অথবা তার একটা কি, এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে, কিসের গাড়ি, এই যে মানে আমরা আমাদের বাংলাদেশে এটা কি গাড়ি যেন, এটা আপনার মানে এক্স করোলা, মানে করোলা টাইপের একটা গাড়িও তো বানাইতে পারেন। আপনি বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ির, একটা হুন্ডার নাম বলেন তো, একটা সাইকেলের নামই বলেন। আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা। এই যে সাইকেলের যে শিখ ব্যবহার, ওগুলো কি বলে, হ্যাঁ শিখ বলে না? এরকম বানাইছে মুসলমানরা, দেখেন তো, এটাও তো চায়না থেকে আপনার আনা লাগে। তাহলে কি আমরা কি বানাইছি, করছি কি? কেবল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম টাইপ ছাড়া কোনো কিছু নাই। খাও ঘুমাও এবং সিনেমা দেখো। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান। মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের জন্য। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুস, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর ভালো কাজ করছে। যাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয়, আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা, আল্লাহ বলছেন নামাজ জাকাত, নামাজ জাকাত, নাকি আমরা কি বলি নামাজ রোজা, কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ জাকাত। কারণ দুটোকে একসাথে বলেছেন। এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন, তাইলে তো আপনি ইসলামের 5টা স্তম্ভ আপনি পালন করলেন। আপনি 5টা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন, কেন 5টা স্তম্ভ আপনি পালন করলেন না? এই 5টা স্তম্ভের উপর তো ঘর নির্ভর করে, এই গোটা ইসলাম নির্ভর করছে 5টা স্তম্ভের উপর। আপনি কেন হজ করতে পারলেন না? আপনি কেন জাকাত দিতে পারলেন না? এই দুটো তো ইসলামের স্তম্ভ। আপনি কেমন নামাজ পড়িয়ে তেলে জান্নাতুল ফেরদাউসে চলে যেতে পারবেন নাকি? নো, অসম্ভব। সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন একটা ইয়ের উপর, পিলারের উপর। এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে? পিলার একটা মাত্র, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। শুধু নামাজের উপর নির্ভর করলেন, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। অতএব সবগুলোর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ থেকে ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য অর্জন করা লাগবে আপনার, এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবনযাপন করা লাগে। অন্যরা আপনাকে দেখুক এরকম জীবনযাপন। কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারুন টাইপের জীবনযাপন করা। কারুন টাইপের জীবনযাপন করা কি? আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন ছিল মূসা আলাইহিস সালামের তার বংশের লোক, অর্থাৎ বনি ইসরায়েলের লোক। কিন্তু এই বনি ইসরায়েলের উপরে সে জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে। যেমন আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে। আছে কিনা এরকম? বুঝেন না আপনারা? ব্যবসা করতেছে এই দেশের মানুষের, কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে। আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায়। এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে তার এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সে কিন্তু গরিব একটা জাতির একজন, গরিব জাতি মানে হচ্ছে বনি ইসরায়েল। বনি ইসরায়েল কিন্তু কৃতদাস, ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল, তাদেরই একজন, কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে। সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণেই, ব্যবসা করার মাধ্যমে। কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখতো, ওই সিন্ধুকগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো। কি পরিমাণ তার সিন্ধুক ছিল, কি পরিমাণ সম্পদ ছিল তার। এরকম সম্পদ এর মালিক হওয়ার পরে এরপরে তিনি কি করেছেন? তিনি প্রচন্ড অহংকারী জীবনযাপন করতেন, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন। আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনারা শুনুন, সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জন্য না। যখন কারুনকে বলা হলো তুমি এরকম অহংকার করো কেন, তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যোগ্যতা আমি অর্জন করেছি, উপার্জন করেছি, আমি অহংকার করব না, আমি আনন্দ ফুর্তি করব না? আমার তো থাকবে গাড়ি একটা না, গাড়ি 10টা থাকবে। এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু, কিন্তু আপনি 10 জনের খাবার আপনি নষ্ট করবেন।
আপনার লাগবে একটা, কিন্তু আপনি 10টা ব্যবহার করছেন। আপনার শার্ট আছে প্রায় 200, কোনটা যে কবে পড়বেন আপনি জানেন না। যদি প্রতিদিন একটা করে পড়েন, তাইলে এরপরে সর্বশেষ শার্টটা পরার জন্য 3 বছর পরে শার্ট পরতে পারবেন। এইভাবে আপনি আপনার লাইফস্টাইলকে তৈরি করে রেখেছেন। এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই, এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারে না। আপনি তৌহিদ ভাইকে জিজ্ঞেস করে দেখেন, সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে, আল্লাহর রহমত লাগে। আল্লাহ রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না। চেষ্টা করে সম্পদের মালিক, আপনি প্রচুর পরিশ্রম করবেন, এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয়। নাহলে রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো, অর্থাৎ দিন মজুররাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো। নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন পরীক্ষা করার জন্য। কিন্তু আপনি এই সম্পদ, আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফি সাবিলিল্লাহ ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন, আমি তা বলছি না। আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না, সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না। লেটেস্ট কি সিনেমা তৈরি হয়েছে, এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াবেন। অথবা আপনার ছেলে মেয়ে, ওয়াইফ ইত্যাদিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য। আনন্দ ফুর্তিতে মেসে থাকবেন, লাল পানি খাবেন, অথবা জুয়া খেলবেন, অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন। সেখানে কোনো দিনই পরিবেশ নাই, দিনই কোনো আচরণ নাই, এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন। আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন। এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জাহান্নাম কিনছেন? আপনি কিনছেন জাহান্নাম, অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন। আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন। এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায়? আপনি হালালভাবেই চলেন, নো প্রবলেম। এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান, সেটাও আপনার জন্য কি, সেটাও কি সাওয়াব। বলবে নতুন ফতুয়া নিয়ে আইছে, নতুন ফতুয়া, এটাই পুরান ফতুয়া, এটাই পুরান ফতুয়া। আপনার স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন, স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান, তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন, কারণ তাইলে আপনার সংসার ঠিক থাকবে, আপনার সন্তানটা ঠিক মতো চলবে। এটাও কি, এটাও দিনদারি, এটাও ইবাদত। অতএব আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন। এর মাধ্যমে আপনি ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আমি বলি না আপনি সাজেকে যাবেন না, আমি বলি না সিলেটে যাবেন না, আমি বলেছি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করুন। লোকেরা দেখুক যে পর্যটনে এসেও তারা কি করছে, জামাতে তারা নামাজ আদায় করছে, মিস করছে না। আপনি বিচে তখন যান যখন নামাজের সময় না, লোকেরা দেখুক যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন। লোক ওইখানে গিয়েও আপনি দান সাদাকা করুন, লোকেরা দেখুক যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আনন্দ করতে এসে আল্লাহকে বলেন নাই, আল্লাহকে তিনি তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন। ওইখানে আপনি গিয়েছেন, এখন অর্ধ উলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না। আপনার স্ত্রী, তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না, আপনি তাকে দেখিয়ে দেখিয়ে শো পিসের মতো, চিড়িয়াখানার চিড়িয়ার মতো তাকে এরকম দেখায় দেখায় বেড়াবেন, এরকম করবেন না। তাইলে আপনি কি হলো, আপনার সম্পত্তি আপনি জান্নাত উপার্জন করলেন, জাহান্নাম আপনি উপার্জন করলেন না। আপনার সম্পদের কারণে অন্যকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবেন না, দেখাবেন না। আপনার ড্রাইভার, তাকে তুই করে বলা, আপনার সন্তানও তাকে তুই করে বলে, আপনি তুই করে বলছেন। আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে, তাদেরকে আপনি তুই করে বলছেন, আপনি নিজেও তুই করে বলছেন, আপনার বাচ্চারও তুই করে বলে। এটা কেমন কথা হলো? তিনি তো আপনার মায়ের সমান বয়সের। আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন, আপনাকে দিয়ে পরীক্ষা করছেন। লাইফস্টাইলে অহংকার যদি কেউ করে, তাহলে কারণের অবস্থা কি হয়েছিল? এত ব্যাপক পরিমাণ সম্পদ, লোকেরা তাকে দেখলে বলতো, আহা, কারণের মতো যদি সম্পদ আমার থাকতো, আমাদের থাকতো। কিন্তু কোনো এক সময় কারণের এই আনকন্ট্রোল জীবনযাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন, মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে পুঁতে দিয়েছেন। তখন লোকেরা বলো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আমরা কারণের মতো হই নাই, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। সম্মানিত ভাইরা, আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে, এই অধিকারগুলো দান করুন। মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয়, তাহলে আপনার লাইফস্টাইলই কেবল বাড়াবেন না। আগে গাড়ি ছিল সাধারণ গাড়ি, এখন আপনি মার্সিডিজ ব্যান কিনলেন, মার্সিডিজ ব্যানজে এখন চলেন, এখন BMW কিনবেন। BMW এখন এগুলো সেকেলে, এগুলো এখন ছোট লোকেরা ব্যবহার করে। এখন আপনার একটা প্রাইভেট জেট লাগবে, এখন আপনার প্রাইভেট জেটেও চলে না। এখন আপনার কি লাগবে? এখন আর আপনি বাংলাদেশ থাকেন, এখন আপনি ধরেন কোথাও আপনি এই দেশে, এরকম ছোট দেশে মানুষ থাকে নাকি? এখন আপনি অন্য দেশে চলে গেছেন, এখানে আপনি আসেনও না, এখানকার মানুষের প্রতি আপনার কোনো দায়ও নাই, দায়িত্ব নাই। এখানকার টাকা পয়সা লুট করে, ব্যাংকের টাকা লুট করে এবার আপনি অন্য দেশে গিয়ে পালিয়ে চলে গেছেন।